আসসালামু আলাইকুম সবাইকে ম্যাট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকে আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত এর অনুসরণী 5.3। গত ভিডিওগুলোতে আমি 5.1 এবং 5.2 করিয়ে দিয়েছিলাম। 2 এর কিছুটা অংশ করেছিলাম, অর্থাৎ এগুলো যেহেতু একই নিয়মের তাই আমি 5-6টা করিয়েছিলাম। বাকিগুলো আপনারা নিজে করে ফেলতে পারবেন নিয়মগুলো ফলো করলে। তো আমি আজকে দেখাবো অনুশীলনী 5.3, অর্থাৎ 5.1, 2, 3, 4 থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তা আমি এগুলোই করাবো আস্তে আস্তে, আপনারা আমার সাথে সাথে করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে, পরবর্তীতে সেটা কাজে লাগবে। চলুন আমরা 1 নম্বর অঙ্কটা উঠাই। আমি অঙ্কের সাথে সাথে আমি কিছু বেসিক বুঝাবো, জাস্ট সূত্র ছাড়াই আপনারা করবেন। তো আমরা এখানে দেখেন সবগুলোতে কি আছে, একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এক্স এর যেটা সমাধান করা মানে হচ্ছে কি এক্স এর মান নির্ণয় করতে। এখানে সবগুলোতে পাওয়ার হিসেবে এক্স এর এটা আছে, যে এক্স এর যে পদটা ওটা হচ্ছে কি পাওয়ার হিসেবে আছে। তো আমাদেরকে টার্গেট রাখতে হবে, আমাদেরকে এই যে এটা হচ্ছে বেজ, ঠিক আছে, আর এটা হচ্ছে কি পাওয়ার। তো উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার, আর যেটার উপরে কোনো কিছু থাকে ওইটাকে বলে বেজ, ঠিক আছে। 3 হচ্ছে বেজ আর x+2 হচ্ছে পাওয়ার। তো এখন আমাদেরকে টার্গেট রাখতে হবে, যেহেতু এক্স এর মান নির্ণয় করতে হবে তাহলে আমাদের বেজটা মিলাতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে 3^4x+2 ইকুয়াল টু, এই যে এখানে আমরা কি লিখবো, এখানে 3 আনার চেষ্টা করবো, কোনো না কোনো ভাবে 3 আনার চেষ্টা করবো। এবার 3 এর উপরে কত পাওয়ার দিলে 81 হয়, আমরা জানি 3^4 মানে হচ্ছে কত 81। এখন আমরা কেন বেজ মিলাবো, বেজ যদি মিলে তাহলে আমরা এক্স এর পাওয়ারটা আমরা জানি, যদি a⁴x ইকুয়াল টু a⁴y হয় তাহলে x ইকুয়াল টু y, অর্থাৎ যখন বেজ মিলে যাবে তখন পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। এখন আমি যদি লিখি a⁴x ইকুয়াল টু কি 2x ইকুয়াল টু 2^a। দেখেন এখানে হচ্ছে বেজ 2, এখানে এই পাশে বেজ 2, তার মানে বেজ মিলে গেলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, এটা মনে রাখলে হবে, সহজ সিস্টেম। তো এখানেও দেখেন 3 বেজ, এই পাশে 3 বেজ, তার মানে বেজ মিলে গেছে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। এখানে হচ্ছে কি x+2 আর এদিকে হচ্ছে কি 4। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো এক্স এর সাথে প্লাস, যেহেতু এক্স এর মান নির্ণয় করতে হবে, এক্স এর রাশি একদিকে রেখে বাকিগুলো আরেক দিকে নিয়ে যেতে হবে। তো x ইকুয়াল টু 4 এর 4, এটা দিয়ে +2, এদিকে আসলে হয়ে যাবে -2, সুতরাং x ইকুয়াল টু কি 4 থেকে 2 গেলে 2। তাহলে নির্ণয়ের সমাধান হবে কি x ইকুয়াল টু 2। তো আমরা 1 নাম্বার করে ফেললাম। আশা করি এটা বুঝতে পেরেছো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বাকি ভিডিওগুলো বাকি ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে আপনাকে সেটা সাহায্য করবে, সেজন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমরা পরের অঙ্কটা করবো, আপনারা আমার সাথে সাথে করেন। 5^3x-7 ইকুয়াল টু 3^3x-7। এখান থেকে আমাদেরকে x এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এখানে আমি একটা জিনিস আগে দেখাই আপনাদেরকে। মনে করেন 2^a + b, আপনি এটাকে এইভাবে লিখতে পারবেন, 2^a ইন্টু 2^b, ঠিক আছে, 2^a ইন্টু 2^b, অর্থাৎ দুইটা রাশি যখন পাওয়ারের যোগ আকারে থাকবে তখন এটাকে আলাদাভাবে গুণ আকারে লেখা যাবে। তো এখানে হচ্ছে দেখেন আমরা এটাকে মনে করেন এটাকে b কল্পনা করি, ঠিক আছে। তাহলে 5 এর উপর আমরা কি লিখতে পারবো, 3x ইন্টু 5 এর উপর আবার কি এই যে 7, এটা মাইনাস, তার মানে -7 লিখতে পারবো, ঠিক আছে। এখানে হচ্ছে 3^4 3x ইন্টু 3^-7। তো এবার একটা জিনিস বলবো, মনে করুন a ইনভার্স 1, এটাকে লিখতে পারি আমরা 1/a, ঠিক আছে। ওই সূত্রটা হবে, যদি a ইনভার্স 7 হয় তাহলে কি লিখবো 1/a⁴7, যদি 2 ইনভার্স 7 লিখি আমরা 1/2⁴7। ব্যাপারটা অনেকটা এরকম। তো 3x 5^4 3x ইন্টু এই যে 5 ইনভার্স 7, তার মানে এটা মানে হচ্ছে কি 1/5^7 ইকুয়ালস টু 3^4 3x ইন্টু এখানে 3^7 মানে হচ্ছে কি 3 ইনভার্স 7 মানে হচ্ছে 1/3^7। এবার দেখুন 5^3x, এটা উপরে 1 এর সাথে গুণ আছে, তার মানে এটা গুণ করলে 5^3x/5^7 ইকুয়াল টু
3 to the 4 3x এই যে 1 এর সাথে গুণ আছে, তার মানে এটা 1 এর সাথে গুণ করলে এটাই হবে, আর 3 to the 4 7। এখন আমাদেরকে যেহেতু x এর মান নির্ণয় করতে হবে, তো x এর রাশিগুলোকে একদিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আমরা একটা সিস্টেম দেখাই, a/b = c/d হলে আমি এটাকে a/c = b/d লিখতে পারবো, অর্থাৎ এই যে এটাকে এই দুটোকে স্থানান্তর করে দিতে হবে, b এর জায়গায় c, c এর জায়গায় b নিয়ে আসতে পারবো। তো এখানে আমরা সেম কাজটাই করব, 5 to the 4 3x, এই যে এটাকে এখানে এটাকে এখানে, এটা b c কল্পনা করলে হয়, এখান দিয়ে তাকালে তাহলে আমরা কি করব, এটাকে এখানে নিয়ে আসতে পারি x এর দিকে, 3 to the 4 3x এটাকে এখানে নিয়ে আসতে হবে 5 to the 4 7/3 to the 4 7। এবার আমি আরেকটা জিনিস দেখাতে হবে, মনে করেন a to the 4 m/b to the 4 m যদি হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারবো a/b whole to the 4 m। যেহেতু দুটোটার উপর 4 একই, তাহলে আমরা এখানেও সেম কাজটা করতে হবে, 5/3 এটাকে m কল্পনা করেন, ঠিক আছে। তাহলে কি লিখতে পারবো, যেহেতু দুটোটা 4 একই, তার মানে আমরা এটাকে শুধু এইভাবে হোল 4 দিয়ে লিখলে হবে। এখানে দেখেন দুটোটার উপর 4 একই, তখন আমরা এটাকে 5/3 whole to the 4 7। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখন এই যে এখানে বেজ হচ্ছে কি 5/3, এখানেও বেজ হচ্ছে কি 5/3। আমরা একটু আগে বলেছিলাম কি, যখন বেজ মিলে যাবে তখন 4 = 4, তাহলে আমরা কি লিখতে পারি 3x = 7। সুতরাং x = 3, এটা x এর সাথে গুণে আছে, এদিকে হয়ে যাবে ভাগে, তাহলে সমাধান হচ্ছে কি x = 7/3। তো আশা করি অঙ্কটাও বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অঙ্কটাতে যাব, 3 নম্বর অঙ্কটা। তো আপনারা আমার সাথে সাথে করবেন, 2 to the 4 x - 4 = আর ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আচ্ছা চলুন, এবার আমাদেরকে এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে 4, এটা এর সাথে কিসে আছে, গুণে আছে, অর্থাৎ এটা পুরোটার সাথে 4 গুণে আছে। আমরা এটাকে এদিকে নিয়ে আসবো, 2 to the 4 x - 4/4 = এদিকে থাকে কি a to the 4 x - 6। তো 2 to the 4 x - 4 এটা যেভাবে আছে সেভাবে রাখবো। 4 কে আমরা লিখতে পারি কি 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 2 × 2 = 4। তাহলে আমরা 4 কে কিভাবে ভাঙাতে পারি, 2 স্কয়ার = a to the 4 x - 6। এবার আমরা আরেকটা সূত্র আমাদেরকে জানতে হবে, বা আমি উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবেন ব্যাপারটা। মনে করে আমরা লিখলাম 5 to the 4 3/5 to the 4 2, ঠিক আছে। আপনি এটাকে এখানে দেখেন, এখানে উপরে বেস 5, নিচেও বেস 5, তাহলে আপনি একটা বেস 5 কমন নিয়ে নেবেন। কমন নেওয়ার পরে ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ করে দিবেন, উপরটা থেকে নিচেরটা, তাহলে 3 - 2, তার মানে 5 to the 4 1 মানে হচ্ছে 5, ঠিক আছে। সিস্টেমটা অনেকটা এরকম, দেখেন এখানেও বেস 2, এখানেও বেস 2, তাহলে একটা বেস 2 কমন নিয়ে নেব, উপরটা থেকে নিচেরটা বাদ দিয়ে দিব, পাওয়ার x - 4 থেকে 2 বাদ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে থাকবে a to the 4 x - 6। এবার দেখেন 2 to the 4 x - 4 - 2, তার মানে হচ্ছে -6 = a to the 4 x - 6। এবার আমরা কি করব, এখানে মনে মনে কি আছে, আমরা এটাকে a to the 4 x - 6 দ্বারা ভাগ করব, ওই পাশে কি করব, a to the 4 x - 6 দ্বারা ভাগ করব। তাহলে 2 to the 4 x - 6 বাই কি a to the 4 x - 6, যেহেতু ওই পাশে ভাগ করব এটা দ্বারা, তো a to the 4 x - 6 দ্বারা ভাগ করে, এটা এভাবে লিখতে পারেন, ভাগ করে, ঠিক আছে। তো এটাকে যদি a to the 4 x - 6 দ্বারা ভাগ করে, তাহলে হবে কি 1। তাহলে দেখেন এটার উপরে x - 6, এটার উপরে x - 6 আছে, তার মানে আমরা কি 2/a whole to the 4 x - 6। এখানে আমাদেরকে একটা কৌশল আমাদেরকে জানতে হবে, কোনো কিছুর উপরে যদি, যে কোনো কিছুর উপরে যদি আমরা কি করি, মনে করেন সামথিং whole to the 4 কি 0, এটার মান হচ্ছে 1। কোনো কিছুর উপরে যদি আমরা কি করি, ওটার পাওয়ার যদি 0 হয়, তার মানে ওটার মান হবে 1। যেহেতু আমাদেরকে বেজ মিলাতে হবে x এর মান নির্ণয়ের জন্য, তাহলে আমরা এখানে কি লিখবো 2/a, 2/a এর উপরে তাহলে 4 কি দিয়ে দিব 0, 2/a for 0 = 1। যে কোনো কিছু for 0 হলে ওটার মান হবে 1। তাহলে বেজ আমরা এখন মিলিয়ে ফেললাম, তাহলে দেখেন বেজে মিলে গেছে 4 = 4, তাহলে x - 6 = কি 0। সুতরাং x = -6, এদিকে আসলে হয়ে যাবে +6। তো নির্ণয়ের সমাধান কি 6।
তো আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা পর অঙ্কটা করবো 4 নম্বরটা। এখানে 4 নম্বরটা একটু রুট টাইপের, তো অসুবিধা নেই, আমরা সিস্টেমের সমাধান করব। root 3 to the 4 x plus 5 equals to 3 root 3 whole to the 4 2x plus 5। এখন আমাদেরকে রুটটা করতে হবে, ভাঙাতে হবে। আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, রুটের মান কত? হাফ। আর মনে করেন আমি লিখলাম 3 root 2, এটাকে আমরা লিখতে পারি 2 to the 4 1/3। এটা যেখানে থাকবে এটা 1 হয়ে নিচে চলে আসবে। আমি যদি লিখি 4 root 2, তাহলে এটাকে আমরা লিখতে হবে 2 থেকে যাবে 1 লিখে নিচে এই 4টা দিয়ে দিতে হবে, শেষ। অর্থাৎ সূত্রটা হচ্ছে n root a equal to a to the 4 1/n। এটা হচ্ছে মূল সূত্র। আমরা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, সেজন্য আমি এটা এখন রুট মানে হচ্ছে কত? হাফ। তাহলে আমরা লিখতে পারি 3 to the 4 1/2 2x plus 5 equals to, এখানে ওই যে 3 root 3 মানে হবে কি 3 root 3 হলে এই যে 3 এর 3 থাকবে আর 1/3 এখানে আসবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে 3 to the 4 1/3, ঠিক আছে। 2x plus 5। এবার দেখেন এটার সাথে কি আছে, এটার সাথে এটা গুণে আছে। এখন আরেকটা উদাহরণ দিই, 2 into a cube। তাহলে এটাকে আমরা কি করে দিবে, পাওয়ার দুটো গুণ করে দিবে। a to the 4 3 গুণে 6, a to the 4 6। এখানেও সেম কাজটা করব, 3 to the 4 এটার এটা কি করে দিব, গুণ করে দিব। তাহলে এটা গুণ করলে দিব হবে কি x plus 5/2 equal to, এখানে হবে কি 2x plus 5/3। একইভাবে এটার এটা কি গুণ করে দিতে হবে যখন দুইটা পাওয়ার থাকবে। এখন দেখেন এখানেও বেস 3, এখানেও কি বেস 3। বেস 3 হলে কি বেস একই রকম হলে আমরা জানি 4 equal to 4। তাহলে x plus 5 equal to 5/2 equal to 2x plus 5/3। এবার জাস্ট আমরা আর গুণ করবো, এটাকে এটা, এটাকে এটা, ঠিক আছে। তো কোনাকুনি গুণ করবো, 3 এর সাথে x গুণ করলে হবে 3x প্লাস 5 এর সাথে 3 গুণ করলে 3 × 5 = 15 equal to, এবার 2 দুগুণে 4x প্লাস 5 দুগুণে 10। তাহলে আমরা কি করব, এবার এদিকে নিয়ে আসবো 3x plus 15, এই দুইটা এদিকে প্লাস আছে, এদিকে নিয়ে আসবো মাইনাসের, এটা প্লাসের, এদিকে আসলে হয়ে যাবে মাইনাসের, এটা প্লাসের, এদিকে আসলে হয়ে যাবে মাইনাসের, ইকুয়াল টু এদিক থেকে সবকিছু চলে আসছে আর থাকবে 0। তাহলে দেখেন 3x থেকে 4x, তার মানে এটা বিয়োগ করলে হবে -x। তার হচ্ছে +15 থেকে -10 গেলে থাকবে +5 equal to 0। তো x equal -x equal to +5, এদিকে আসলে হয়ে যাবে -5। তো ওইদিকে যেহেতু মাইনাস আছে তার মাইনাসে মাইনাসে কি বাদ। সুতরাং x equal to কি 5, যখন উভয় দিকে কি থাকবে মাইনাস থাকবে তখন আমরা বাদ দিয়ে দিতে পারবো এভাবে। তো নির্ণয়ের সমাধান হচ্ছে কি x equal to 5। তো আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ক্লাসগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।